নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এসে গেছি আজকে একটা চিকেন রেসিপি নিয়ে। ঝাল ঝাল তেল তেল চিকেন রেসিপি, সেটা হাতে মাখিয়ে কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। এটার নাম আমি বলছি না, এটা আপনারাই বলবেন এটা কি নাম দেয়া যায়। আমি তো এটাকে হাতে মাখা চিকেনই বলবো। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে আদা রসুন নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার 1 কেজি মতো, ওই 1 কেজি 250 মতো চিকেন নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। নিয়ে এবার তাতে দুটো পেঁয়াজ কুচি, দুটো টমেটো কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে জিরে, ধনে, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি আর কাসুরি মেথি, ওই সবগুলো দিয়েছিলাম 2 চামচ করে। আর সর্ষের তেল দিয়েছি 2 চামচ। দিয়ে আদা রসুনের পেস্টটাও পুরোটা দিয়ে দেব। দিয়ে লবণটাও দিয়ে দিলাম 2 চামচ মতো। দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নেব। দেখুন দেখুন আমার ছেলে আমাকে হেল্প করছে, কিন্তু লঙ্কায় আছে বলে তাড়াতাড়ি আমি ওকে হাতটা ধুয়ে দিয়ে আমি নিজেই মাখিয়ে নিচ্ছি। পরিষ্কার করে মাখিয়ে নিতে আমি আর একটু পরিমাণ তেল দিয়েছিলাম, সেটা ভিডিওতে আসেনি বন্ধুরা, আপনারা আবার দিয়ে দেবেন। দিয়ে ভালো করে একদম কচলে কচলে ভালো করে মেখে নিতে হবে, যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। দেখুন আমি যেইভাবে মাখিয়ে নিচ্ছি, প্রত্যেকটা চিকেন ধরে ধরে ভালো করে মাখাতে হবে। আর টমেটোটাও ভালো করে একটুখানি পেস্ট করে করে গলিয়ে নিতে হবে। দেখুন ভালো করে একদম আমি ম্যারিনেট করে রেখে দেবো। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর একটু লেবুর রসও দিয়ে দিতে ভুলে গিয়েছিলাম, সেটা পরে দিয়ে আর একবার মাখিয়ে দিয়েছি। এই দেখুন তেলটা দিয়েছিলাম, ও ভিডিওতে এসেছে আমি খেয়াল করিনি। তেলটা দিয়েছিলাম আর লেবুর রসটা দিয়ে আর একবার মাখিয়ে নিয়েছিলাম। দেখুন এবার দিয়ে আধ ঘন্টার জন্য আমি চাপা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। এবার কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি 2 চামচ মতো। যেহেতু আগে আমি তেল অনেকটা ইউজ করেছি তাই কমই দিয়েছি। দিয়ে দারচিনি, লবঙ্গ আর এলাচ, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেইটা ওর মধ্যে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একদম খুন্তির সাহায্যে কষিয়ে নিতে হবে, বারবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন এভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আর কিছুই দেব না, সমস্ত কিছুই দেয়া আছে, খালি নুনটা আর এটা একটু বুঝে দিতে হবে। আর অল্প পরিমাণ চিনি পরে দিয়ে দেব, অল্প সামান্য। সবই দেয়া আছে বন্ধুরা, আর কোনো ঝামেলা নেই, শুধু কষাতে হবে ভালো করে। আমি যেইভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে এক দুবার করে দেখবেন বন্ধুরা, আলাদাই খেতে হয়। টাইমের অভাব থাকলে সমস্ত এইভাবে মাখিয়ে রেখে দিয়ে আপনারা করতে পারেন। আমি আধ ঘন্টা রেখেছিলাম, আপনারা এটা 15 মিনিট রেখেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাই কষানোটা একটু বেশি করে করতে হবে। দিয়ে দেখুন আমি এবার একটা চাপা দিয়ে দিলাম। দিয়ে দেখুন কতটা জল বেরিয়ে এসেছে। আবারও ভালো করে কষিয়ে নেব। এই কষানো মশলাটাই আসলে। দেখুন তো সুন্দর কষানো হয়েছে বন্ধুরা, কি বলবো। দেখুন কত সুন্দর জল বেরিয়ে আসছে। এবার আমি ধনেপাতা কুচিও দিয়ে দেব। দিয়ে আবার চাপা দিয়ে দেব। দেখুন দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো জল ইউজ করিনি। এবার আমি আলুটা ভাজা করে রেখে দিয়েছিলাম, সেই আলুটা আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার গরম মশলা ছড়িয়ে দেব। দেখুন এবার ধনেপাতা আরেকটু দিয়ে দিলাম। দিয়ে রেডি হয়ে গেল বন্ধুরা। আমি কিন্তু কোনো জল ইউজ করিনি বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এবার আমি একটা পাত্রে একটু তুলে নেব, সার্ভ করে নেব। আমি লেগ পিস দিয়েই সাজিয়ে নিয়েছিলাম, আমার কাছে 4-5টা লেগ পিস ছিল, আমি লেগ পিস দিয়েই সাজিয়ে নিয়েছিলাম বন্ধুরা।
দেখুন কত সুন্দর কালার আর কত সুন্দর দেখতে, খেতেও হয়েছিল দুর্দান্ত বন্ধুরা। দেখুন এই গ্রেভিটা থাকলে রুটি, পরোটা, নান, লাচ্ছা, ভাত যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়। আমি একটা ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।